মগে করে নিয়ে তার ছেলেকে দিচ্ছে খাওয়ার জন্য এবং খেয়েও দিচ্ছে। দেখুন মায়ের ভালোবাসা ছেলের প্রতি কত বেশি। দেখুন আজ অষ্টম রোজা, এই অসহায় বৃদ্ধ মা ও ছেলেকে নিয়ে আরও একটা ভিডিও বানাচ্ছি বিশেষ একটা কারণ নিয়ে। এই রহমতের মাস রমজান মাসে আমরা অর্ধশত অসহায় পরিবারকে রমজানের বাজার করে দিতে চেয়েছিলাম। প্রতিটা অসহায় পরিবারের জন্য প্রায় ৩,০০০ টাকা করে খরচ হইতো আমাদের। সেই অর্থটা সংগ্রহের জন্য আমরা এই অসহায় বৃদ্ধ মা ও ছেলের ভিডিওর মধ্যে একটা নাম্বার দিয়েছিলাম, যেন অর্থটা সংগ্রহ করে কিছু গরিব অসহায় মানুষগুলোর জন্য রমজানের বাজার করে দিতে পারি। তো নর্মাল এই বিষয়টা মানুষ ভিন্নভাবে নিয়ে ভিন্ন মন্তব্য করেছেন। তো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রতিবন্ধী ছেলেটি তিনি মুখ পরিষ্কার করতেছে সকালবেলা, আর এই মা তিনি একটা জুসের বোতল নিয়ে আসে তার হাতে, তাকে খাওয়ায়া দেবে। তিনি নিজে নিয়ে আসলো জুসের বোতলটা, তিনি জুসের বোতলটা খুলে তার ছেলেকে হয়তো খাওয়ায়া দেবে। তিনি বলতেছে খোলা যায় না, আমি একটু খুলে দিই। আমি জুসের বোতলটা খুলে দিলাম। দেখুন এই মা মগে করে নিয়ে তার ছেলেকে দিচ্ছে খাওয়ার জন্য এবং খেয়েও দিচ্ছে। দেখুন মায়ের ভালোবাসা ছেলের প্রতি কত বেশি। দেখুন এই মা, তার বয়স হয়ে গেছে, তার মেন্টালিটির সমস্যা হয়ে গেছে অলরেডি। তিনি সবসময় এইভাবেই চিল্লাচিল্লি করে। এই যে দেখুন তিনি জুস খাচ্ছে। এখন আমাদের এখানে হালকা একটু গরম পড়ছে। এই মা রোজা করতেছে, আজ অষ্টম রোজা, তিনি সবগুলো রোজাই করছে। দেখুন এক বোতল জুস সবগুলো তার ছেলেকে দিল আর তিনি খাচ্ছে। এই বৃদ্ধ বয়সে এসেও যে এই মা তার প্রতিবন্ধী ছেলেটির সেবা করতেছে, আসলে এইটা একদম নজিরবিহীন, একদম বিরল। আমরা বিভিন্ন নিউজ বা খবরে দেখি যে সন্তানেরা তার মাকে রাস্তায় ফেলে রেখে যায় বা বৃদ্ধাশ্রমে রেখে আসে, কিন্তু দেখুন এই বৃদ্ধ বয়সে এসেও এই মা তার প্রতিবন্ধী ছেলের সেবা করতেছে। জুস খাওয়ায় দিয়ে তিনি টিউবওয়েলে যাচ্ছে হয়তো পানি নেওয়ার জন্য। দেখুন তিনি সোজা হয়ে দাঁড়াইতেও পারে না, বাঁকা হয়ে চলাফেরা করে, অনেক অসুস্থ মানুষ। এই মা তার ছেলেকে জুস খাইয়ে দেওয়ার পরে তিনি তার জন্য পানি নিয়ে আসলো, তাকে পানি খাইতে দিচ্ছে। তার প্রতিবন্ধী ছেলেটি কিন্তু একদম অন্ধ, তিনি চলাফেরা করতে পারে না, কানে শোনে না। এই বৃদ্ধ মা ছেলেকে আমরা সব সময় দেখাশোনা করতেছি, তাদের যখন যেটা প্রয়োজন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি। তো আপনারা দেখেছিলেন এর আগের ভিডিওতে এই মা তার প্রতিবন্ধী ছেলের হাতে কেটে গেছিল, আঘাত পাইছিল, তো আমরা ওষুধ এনে দিয়েছিলাম। তো আজকে একটু তার আপডেট আপনাদেরকে জানাই। এই যে তার যে এই যে হাতটি এখানে কেটে গেছে, সম্ভবত টিন দিয়ে বা অন্য কিছু দিয়ে কেটে গেছে। এই প্রতিবন্ধী ছেলেটি আসলে চোখে দেখে না আর শরীরে শক্তিও নেই, হয়তো নিচে কোথাও পড়ে গিয়ে তার হাতে কেটে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, মানে শুকে গেছে প্রায়। তো আপনারা একটু দোয়া করবেন যেন এই সবসময় এই অসহায় মানুষ দুটো ভালো থাকে।